সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের মাহফিল যখন রাষ্ট্রের আমাদের কাজ করছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র ভঙ্গ করে মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করে উন্নয়ন রাষ্ট্রের অধিকার আদায় করা যাবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একত্রিত হতে পারলাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। আমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি।
যে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোনালী যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে, সেই কোরআনকে আমরা মানতেছি না, কোরআনকে পড়তেছি না, কোরআনকে জানতেছি না, কোরআনকে বুঝতেছি না। আজকে সেই কোরআনকে না মানার কারণে, না বোঝার কারণে আজকে গোটা বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশের পরে জুলুমের পাহাড় পড়ে আছে। আমরা চাইবো বাংলাদেশে গত 14-17 বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের রাজ্যে বসছিল, আমরা অসীমতায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাঙ্ক্ষিত সফলে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, শাসকের শাসনের মাধ্যমে। আপনারা কি শাসকের শাসন চান? শাসন চান? তাহলে আমরা দোয়া করে বলি ইনশাআল্লাহ আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাঁচিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দিনকে বিজয়ী করার জন্য লড়াই করতে হবে, জিহাদ করার কথা বলছে। জিহাদের কথা শুনলেই আমাদের সমাজে এক শ্রেণীর লোকদের পায়রা গরম হয়ে যায়। আর এই পরাজিত সরকার ইসলামের কথা বললে এদেরকে জঙ্গি বানিয়ে আরোপ করে রাখা হয়েছে। এদের কথা বললে জঙ্গি বানিয়ে লাগানো ছাড়িয়ে এই যে আমাদেরকে বছর আরোপ করে রাখা হয়েছে। বাংলাদেশের মাটিতে এই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না, দেব না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ভাই এবং বোনেরা সর্বত্রই আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সংগ্রাম চলতেই থাকবে। হয় আমাদের এই জন্মভূমি বাংলাদেশে ওখানের সমাজ কায়েম হবে, নইলে আমাদের লড়াই চালিয়ে যাবে। আমরা নিঃশেষ হয়ে যাব। মাঝখানে বিরোধী গ্রহণের কোনো সুযোগ নেই। সেই সংগ্রামে সংগ্রামী ভাই বোনদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সরকারি উদ্যান নানান ধরনের উল্টাপাল্টা কাজে নিয়োজিত ছিল। আপনারা জানেন এখানে কেউ শিক্ষা চিরন্তন চালিয়েছিল। শিক্ষা কখনো চিরন্তন হয় না। চিরন্তন চিন্ময় অক্ষয় অক্ষয় চিরঞ্জীবী শাশ্বতী তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পেগম্বর, ধর্মযাজক নন, তিনি রাষ্ট্রনায়ক, তিনি সমাজনায়ক, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক, যার তত্ত্ব, যার তথ্য, যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি, আর এখনো পর্যন্ত হবে না। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সেই নবীকে আঘাত করলে আরশে আযীমের আঘাত লাগে। সেই নবীকে জানি দিলে আল্লাহ আরশে আযীমের আঘাত লাগে। আঘাতের স্পর্শ করে সেই নেতা 40 বছরের দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে থেকেই এরকম করে কোনদিন কোন মিথ্যা, কোন অসংলগ্ন, কোন দৃষ্টিকটু কথা তিনি বলেননি। আসল পৃথিবীতে মানতে যদি হয়, জানতে যদি হয়, অনুসরণ করতে যদি হয়, পৃথিবী যদি সাজাতে চায়, এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চায়, কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তির আদর্শ দিয়ে নয়, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দিয়ে পৃথিবী সুশোভিত হোক, সৌন্দর্যমণ্ডিত হোক। তামাম পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তির সুবাতাস হয়ে যাক, এই প্রত্যাশা রেখে আয়োজকদের অভিনন্দন। সর্বাঙ্গী উদ্যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উদ্যান হলো একটা নতুন ইতিহাস। ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হলো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত থেকে চালু রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।